এখন টাইমিং হচ্ছে 2টো। তো আজকে স্পেশাল আমি ইলিশ মাছ ভাপা বানাবো। তো কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব ভালো কাছের বন্ধু, তার জন্মদিন, তো তাকে আমি বাড়িতে আজকে রাত্রে খাওয়াবো, তার কারণে আমি এইসব আয়োজন করছি। তো ইলিশ মাছের ভাপার জন্য কি কি নিয়ে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কিছু ইলিশ মাছ ধোয়া আছে, সর্ষে, গোটা সর্ষে আমি বেটে নেবো, তেল, সর্ষের তেল, নারকেল, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কা আছে, ব্যাস আর কিছু না। এই কটা উপকরণ দিয়ে আমি ইলিশ মাছের ভাপা বানাবো কলা পাতায় দিয়ে। তো কেমন করে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। আমি সর্ষেটা ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে যে নারকেলটা আমি আপনাদেরকে দেখালাম ওটা ভালো করে ছাড়িয়ে কিছুটা অংশ খোসা ছাড়িয়েছি, কিছুটা অংশ খোসা রেখে দিয়েছি, ধুয়ে নিয়েছি। এটা পুরো অ্যাড করে আমি একসাথে বেটে নেবো। নারকেলটা বেটে নিয়েছি, এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো ছাঁকনিতে, তাহলে সর্ষের খোসাগুলিও বেরিয়ে যাবে। আপনারা হিসাব মতন জল দেবে, আপনাদের হিসাব অনুযায়ী, বাড়ির যতজন ফ্যামিলি সেই হিসাবে। বাট আমরা যেহেতু 7 থেকে 8 জন খাবো, সেই হিসাবে আমি আমার মতন করে জল দিয়ে আমি এটা পুরো ছেঁকে নিচ্ছি। ছাঁকলে সত্যি খুব ভালো টেস্ট আর খেতেও খুব ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। একবার প্লিজ এইভাবে করে খেয়ে দেখুন, বুঝতেই পারবেন কতটা টেস্টি হয়। দেখুন আমি বের করে নিয়েছি পুরো, এই যে পুরো গাঢ় করে। আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন অন্য কিছুতে ব্যবহার করার জন্য, কারণ এটা অনেকটাই আছে, বাট আমিও রেখে দিচ্ছি। আমি পরবর্তীকালে চিংড়ি মাছ নিয়ে এসেছি ঝিঙে দিয়ে বানাবো বলে, তার সঙ্গে অ্যাড করবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন সর্ষের তেল, মাছগুলো সব দিয়ে দেবো। খেতে কিন্তু সিরিয়াসলি বাম্পার হয়। কাঁচা লঙ্কা, তো সেখানে ভালো বেশি কড়াই হলে আমাকেই নাচতে হবে, এখানে পুড়ে গেলে খুব কষ্ট হয়, বুঝতেই পারছেন। ছোট কড়াই, বাট কিছু করার নেই, এর মধ্যেই ম্যানেজ করবো। কেন কি কলকাতা শহরে তো এত বড় কড়াই বা কাঠের উনুন পাওয়া যায় না, কেন অনেক বাড়িওয়ালা থাকে ব্যবহার করতে দেয় না, খুবই প্রবলেম ফেট করে, আর পছন্দও করি না, অশান্তি। তো চলো এইভাবেই করে করা যাক। রেডি হয়ে গেছে, এইবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখুন সবগুলো মাছ সমান করে নিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে যায়। আমি জ্বালিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। হোক, আমি অন্য কাজ করি, আর এখনো অনেক রেসিপি বাকি আছে। ঠিক আছে, তো চলো দেখা যাক। সো গাইস দেখুন 8 ঘন্টা হয়ে গেছে, তো খুলে দেখা যাক ভিতরে অবস্থা কি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, ও মাই গড। তারা আমাকে কমেন্ট করবেন আর বলবেন আপনি কি করে করেছেন। আপনাকে আমি অনেকভাবে প্রসেস বলে দিতে পারবো, কেন আমি অনেক রান্না করি কাজের বাড়িতে, তো আমার অনেকভাবে একটা আইডিয়া আছে। তো যাই হোক, চলো আরো 8 ঘন্টা ঢাকা দিয়ে দিই, তারপরে আমি আপনাদের কাছে চলে আসি। তো চলো এখন একটা ছোট্ট ব্রেক নেওয়া যায়। 8 ঘন্টা হয়ে গেছে, আমি আবার চলে এসেছি। তো আমি দেখা যাক কেমন হয়েছে ইলিশ মাছের ভাপা কলা পাতায়। তো দেখুন দারুণ হয়েছে, ওয়াও। দেখে কিন্তু আমার সত্যি নিজে মানে জিভে জল চলে আসছে। তো যাই হোক, এটা দেখা যাক। হ্যাঁ, নিচের দিকে জল অলরেডি শুকিয়ে গেছে, দেখেছেন নিচে জলটা শুকিয়ে গেছে, ঠিক এরকম শুকাতে হবে। আর আপনাদের যদি মনে হয় যে জলটা পরপর শুকিয়ে যাচ্ছে কিন্তু মাছ আমার সিদ্ধ হচ্ছে না, তাহলে আপনারা 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর
খুলে খুলে দেখবেন, আর সামান্য করে একটু করে জল দিতে থাকবেন, তাহলে দেখবেন মাছটা পুরো প্রপারলি ঠিকঠাক হয়ে যাবে। তো দেখুন আমার ইলিশ মাছের ভাপা হয়ে গেছে। আর যেহেতু আমরা 8-9 জন মতন আছি, তো এইটুকু ঝোল আমাদের লাগবে। এটা অ্যাকচুয়ালি ঝোলও ঠিক বলবো না, কারণ কি কলা পাতার ভিতরে আসলে মনে হচ্ছে এরকমই, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। ভাড়া ঘরে রান্নাঘর মানে বুঝতেই পাচ্ছেন কতটা ছোট হয়, কত ভীষণভাবে মুশকিল হয়, তারপরেও তার মধ্যে আমাদেরকে ম্যানেজ করতে হয়। সিরিয়াসলি গাইস, বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো গন্ধ এসেছে আমার নিজেরই সত্যি লোভ লাগছে। এখনো তৈরি অনেক ব্লগ রেসিপি আছে রান্না, বাট আমি ভিডিও করে মানে এডিট করে যে ভিডিও মানে পোস্ট করব, সেটা আমি কিছুতেই সময় পাচ্ছি না। কখনো না কখনো কোনো কিছু লেগেই থাকে। কখনো মেয়ের শরীর খারাপ, হোস্টেলে যেতে হয়, কখনো আমার নিজের শরীর খারাপ, কখনো কাজের চাপ, মানে নানান কিছু না নানান কিছু লেগে থাকে। আপনারা হয়তো বলবেন যে দিদি ভাই এতটা কেন ঝোল রেখেছেন। দেখুন, আমি আপনাদেরকে আগেই বলেছি, যারা যেরকম খেতে ভালোবাসে, আমরা একটু ঝোল ভালোবাসি। আর তারপরে প্লাস লোকজন খাবে, বুঝতেই পাচ্ছেন, এবার একটু ঝোল এক্সট্রা রাখাটাই ভালো, তাতে পরে